আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? ঠিকঠাক রোজা হচ্ছে তো তোমাদের সবাইয়ের? এই দুদিন যেন অন্য দিনের তুলনায় একটু বেশি গরম পড়েছে আমাদের এখানে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানাবে আমাকে। আর এই যে দেখো একদম সকালে উঠেই ভিডিওটা করেছি, তখনও মিস্ত্রি আসেনি। ঘর পুরো গোছানো, গোছানো বলতে পুরো রুম খালি করে দিয়েছি কাজ করবে বলে। তারপরে আমি ছাদে চলে এসেছি, কিছু কাপড় ছিল ছাদ থেকে তুলে নেব। আবার এবার নিচে গিয়ে অনেক কাজ আছে, আজকের দিনটা ভীষণভাবে ব্যস্ত থাকবো। আর এই দেখো দোতলা যেখানে আমাদের পুরো ফাঁকা থাকে সেখানে পুরো কাজকামে ভরা। আর এদিকে ডাইনিং চেয়ারগুলো তুলে নিয়ে চলে এসেছি। এখানে 3টে আছে, নিচে 3টে আছে, না হলে অনেক নোংরা ধরে যাবে। আর এদিকে দেখো পার্সেল কিছু রেডি করে রেখেছি, এবারে আমি কাগজগুলো মারবো, তারপর পার্সেলগুলো রেডি করব। আর এদিকে আমার ব্যালকনিটার অবস্থা দেখো, কাকের বাসা হয়ে রয়েছে। তারপর কিছু কাপড় কাচার ছিল, তো ওগুলো নিয়েই আমি ছাদে চলে এসেছি। সামনে দেখলাম গদিটা পড়ে রয়েছে, তাই ভাবলাম একটু উল্টে দিই। আর এই যে দেখো জায়নামাজগুলো ধুয়ে নেব, অনেকদিন হলো ধোয়া হয়নি। আর আব্বাজির লুঙ্গিগুলোও খুব নোংরা হয়েছে, তাই ভাবলাম আজকে নিজেই কেচে নিই, দিদিকে কাচতে দেব না। এখন আর ছাদে এসে সেরকম ভাবে কাজ করা যায় না, কারণ গরম অনেকটাই পড়ে গিয়েছে, এই রোদ আর সহ্য হয় না। তো আমি কালকে ইউটিউবে লাইভ এসেছিলাম গিভঅ্যাওয়ের উইনার অ্যানাউন্স করতে। তোমরা কে কে লাইভে জয়েন করেছো আমাকে একটু মেসেজ করে জানাবে, আর কে কে আসতে পারোনি সেটাও জানাবে। আমি তাহলে একটু আন্দাজা করব যে কতজন তোমরা আমাকে ভালোবাসো, আমার অপেক্ষা করো, আর কতজন আসো না। আর এই যে দেখো শিয়ানের আব্বু কাগজ তুলে আনতেই আমি পার্সেল সব রেডি করে নিয়েছি। যে এতগুলো পার্সেল আমার যাচ্ছে, একদিন নয় প্রায় এখন যাচ্ছে, তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখো আমি নিচে চলে এসেছি, বিকেল হয়ে গিয়েছে, প্রায় 4টে বেজে গিয়েছে। এখন থেকে রেডি করলে তবেই গিয়ে ইফতারের টাইমে একটু টাইম পাবো, 5 মিনিট যে মুখ ধুয়ে বসবো ইফতারের সামনে। আর যদি কোনোদিন 4:30 বেজে যায় তো অনেকটাই ওদিকেও লেট হয়ে যায়, তো একদম পাঞ্চুয়াল টাইমে আসার চেষ্টা করি 4টের সময়। তোমরা কে কটা থেকে ইফতারের আয়োজন স্টার্ট করো আমাকে জানাবে। এদিকে দেখো আমার সব কাটাকুটি রেডি হয়ে গিয়েছে, আমি খোলাগুলো তুলে নিচ্ছি। এগুলো একটা পাশের বাড়ির বৌমা আছে, ওনার গরু খায়, তো ওনাকেই দিয়ে দেবো। বেকার ফেলে কি হবে, একটা পশু তো খেতে পারবে তাই না, একটা জান খেতে পাবে। তো আমরা কি করি, আমাদের সব কিছু জিনিস ওরকম রেখে দিই। তোমরাও কে কে এরকম রেখে দিয়ে কারোর গরু ছাগলকে খাওয়াও আমাকে একটু জানাবে। তো অবশ্যই এটাও একটা ভালো কাজ, যে একটা অবলা জানকে খেতে দেওয়া। একদম তো ভালো খাবার দিতে পারবো না, তবে হ্যাঁ এগুলো দিলেও ওদের অনেক ভালো লাগবে খেতে। তো রান্নাঘরের কাজ তো মিটে গিয়েছে, এবার আমি ভাবলাম ফ্লোরটা একটু মুছে নিই, না হলে ওখানে ফল কাটা হয়েছে তো, আর রসগুলো পড়ে চটচট করে, তাই আমি কি করি প্রত্যেক দিন পরিষ্কার করে মুছে নিই রান্নাঘরটা অন্তত। আর আজকে বিকেলে রান্নাটা হলো না, কারণ আম্মাজির শরীরটা খারাপ, তো আম্মাজি বলল যে তুমি আজকে ঘুগনিটা রান্না করে চলে আসো, আমি সন্ধ্যের পরে রান্না করতে যাব। আর এই যে দেখো প্রায় আজানের টাইমও হয়ে গিয়েছে, আমি দাঁতন করে চলে এসেছি। আর এদের দুজনের ঝগড়া ঝামেলা তো সারাদিনে শেষই হয় না, তো যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমাদের শান্তি, তারপরে উঠলেই মানে আমাদের ঘরে যুদ্ধ বেঁধে যায়। তো এই দেখো মিস্ত্রিরা বিকেল থেকে এসেছিল, এই কাজগুলো করে গিয়েছে। তো তোমরা এখন নিশ্চয়ই গেস করতে পারছো যে আমাদের বাড়িতে কি কাজ হতে চলেছে। উপরের দোতলায় তো সিলিং করাই ছিল, তো আব্বাজি বলল যে যেহেতু ডাইনিং টেবিল আছে এমনি ফেলে রাখলে হবে না, খুব ভালো করে সাজাতে হবে ডাইনিং এরিয়া। তো চলো সব ঘরগুলোই সিলিং করে নিই, ইনশাল্লাহ তোমরা ঈদেতে অনেক ভালো লুক দেখতে পাবে আমাদের বাড়ির। এই যে দেখো এটা আমাদের ইফতারের প্লেট, যা হয়েছে যতটা হয়েছে সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তারপরেই দেখলাম ভাত হয়ে গিয়েছে, তো ভাতটা আমি বসাতে চলে এসেছি। আর তোমরা তো অনেকেই পছন্দ করো আমার ভিডিও দেখতে, অনেক লাইকস পড়ে, অনেক ভিউজ পড়ে, কিন্তু সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না। তো ঝটপট আমার ভিডিও দেখেই সাবস্ক্রাইব করে নাও, হয়তো তোমরা ভিডিও দেখতে দেখতে ভুলে যাও। আর অনেকেই বলে যে ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে যায়, সো এমনটা করো না, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার ভিডিও তুমি একদম প্রথমেই দেখতে পাবে। আর এই আজকের ঘুগনিটা আমি রান্না করেছি, খুব ভালো টেস্ট হয়েছে সবাই বলল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।